Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullah. নাইম কেমন আছো? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা তো আজকে বার্ষিক পরীক্ষা দিয়ে সফরে গিয়েছিলাম, আজকে সফর থেকে এসে চলছিল সফর থেকে সফরে তোমরা কেন গিয়ে গেলা এবং তোমাদের অনুভূতি কেমন এটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, যে আমরা আল্লাহর রহমতে চলে যে সফর ছিল আজকে আমরা পরিপূর্ণ করে আসতে পারছি। যে আমরা আল্লাহর রাস্তায় সারা বছর মানুষের আটকা পরিবেশে থাকার পরও আল্লাহ রাস্তায় বের হতে পারছি, তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা প্রতিদিনই মাদ্রাসায় যে মানে আলোচনা হয়, আসরের পর সপ্তাহে ভূমি গাছ হয়, মুর্শিদাবাদের মেহনত হয়, এসব পর তালিম হয় এবং প্রত্যেক সপ্তাহে আমাদের সবকিছু এমন হয় মাসে এই জন্য আমাদের সব ছাত্রের মধ্যে একটা মেজাজ তৈরি গেছে যে আমাদেরকে আল্লাহ রাস্তায় বেরোতে হবে। এই জন্য আমাদের এই আল্লাহ রাস্তায় বেরোটা সহজ হয়েছে। সফরে গিয়ে তোমাদের কি অনুভূতি আসলো? দায়ী আলিমকে দায়ী হওয়া কতটা প্রয়োজন? যে আমরা আমাদের সাথে আমরা যে ছাত্ররা ছিলাম, আমাদের সাথে একজন আলিম ছিল, ওনার প্রায় শেষ, যে আমরা বুঝলাম যে আমাদের শুরু সফর ছিল আর ওনার আগে সফর লাগানো ছিল। আমরা বুঝলাম যে ওনাকে দেখে যে যদি একজন আলেম যখন চিহ্নে আলেম হয় তখন শুধু কিতাবের হ্যান্ডটা তার জন্য যথেষ্ট না, তার জন্য আল্লাহ রাস্তায় যখন যত বেশি সফর করবে তখন তারা আল্লাহ তাআলা তাকে নিজের হ্যান্ড থেকে হ্যান্ড দান করবেন, সেখান থেকে হ্যান্ড দান করবেন এবং এভাবে তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একজন আল্লাহ তাআলা যে কোরআনে যে আলেম কথা বলছেন যে সে একজন যোগ্যমান সে আলেম হতে পারবে আল্লাহ রাস্তায় খরচের মাধ্যমে। আমাদের তাবলীগের কাজের পাশাপাশি আমাদের ইহতিমাম হয়, সেদিন প্রত্যেক নফলিয়াতের ইহতিমাম, তাহাজ্জুদের ইহতিমাম, আওয়াবিনের ইহতিমাম, ইশরাকের ইহতিমাম, তেলাওয়াতের ইহতিমাম, এগুলোর ভিতর দিয়ে আবার তাবলীগের কাজ, এগুলো কি আমাদের পড়ালেখার ক্ষতি করে? জি না, কারণ আমাদের সব ছাত্ররা এটা নিজের কাজ মনে করে কাজ করছে, এই জন্য কাউকে জোর করতে হচ্ছে না, এই জন্য আমাদের পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না। তুমি গত বছর কোন জামাতে পড়েছো? যে এবছর আলহামদুলিল্লাহ দ্বিতীয় বর্ষে শেষ করে তৃতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষে তোমরা যেসব কিতাব পড়েছো বা প্রথম বর্ষে যে কিতাব পড়েছো এগুলা তোমরা কতটা সফলতার সাথে পাঠদান করেছো? যে আল্লাহ তাআলার রহমত, যে আমরা সবাই বলতে পারবো যে আমরা যে কিতাবগুলো পড়েছি যে পূর্ণ হক আদায় করে আমাদের পড়ানো হয়েছে এবং আমরা সবাই ইনশাআল্লাহ এই কিতাবগুলো যদি আমাদের এখন দর্শ করতে বলতে দেওয়া হয়, বলা হয়, তাহলে ইনশাআল্লাহ সবাই কিতাবগুলো দর্শ দিতে পারবো। তো তোমরা তো আবার এই আমাদের বাংলাদেশ সাথে তোমার দাওয়ার সাথে আমরা যেটা করি আরবিকে গুরুত্ব দিই, তোমরা কি এমন যে কোনো আরবদের সাথে কথা বলা, আরবি কথোপকথন করা, আরবি আর্টিকেলের বাংলা অনুবাদ করা, বাংলার আরবি তর্জমা করা, এগুলো কি তোমরা পারো? জি আলহামদুলিল্লাহ, আমাদের যে কোনো বাংলা থেকে আরবি করা, আরবি থেকে বাংলা করে আমাদের ইনশাআল্লাহ সবাই আর কি বাংলা যেভাবে আমরা পড়াশোনা করি ওভাবে আরবিটা হয়ে গেছে। আরবি কথোপকথন যে আমরা যে সময় জামাতে যাচ্ছিলাম সরতে টঙ্গি যে সময় গেলাম তো ওখানে আমাদের আরব জামার সাথে কথা হয়েছিল, সবাই আর কি মোটামুটি আমরা সবাই আরব জামার সাথে কথা বলছি। তোমরা কি ভালো শুধু আরবি পড়ো না এমন তোমরা উর্দু ভালো পড়ো? যে বাংলাদেশে একটা কথা প্রচলন আছে যে যারা মাদানিসে পড়ে ওরা উর্দু পারে না, কিন্তু আমি বলবো যে তাদের ধারণা গুলো ভুল, কারণ আমরা শুরুর বছর আরবির যে ভিত্তিটা এটা পূর্ণ করে দ্বিতীয় বছরে আমরা আরবি পাশাপাশি উর্দুটা এবং ভালোভাবে শিখেছি, যে আমরা এক বছরে আমরা উর্দুর 5টা কিতাব পড়েছি। এই উর্দু জানাতে 1 বছর বা 2 বছর পদ্ধতিতে যে উর্দু পড়ানো হয় এর থেকে তোমরা ভালো উর্দু পড়ো, কি কি উর্দু তোমরা পড়েছো? যে আলহামদুলিল্লাহ আমি বলবো যে তারা 2-3 বছর যেগুলো পড়ে তার চেয়ে আমরা ইনশাআল্লাহ ভালো পারবো। আর আমাদের কিছুদিনের মধ্যে আমাদের পড়া হচ্ছে উর্দু কায়দা, আদাবুল মাসাজিদ, গুলজারের সুন্নাত, সিরাতুল খাতামুল আম্বিয়া, বেশ কয়েকটা কিতাব তোমরা তো আমরা তো আরবি তোমরা ভালো পারতেছো, উর্দু পারতেছো, পাশাপাশি আমরা জেনারেল পাঠদান হয় আমাদের মাদ্রাসা গ্রামের কাশিম উলুমে দিনে মাদ্রাসা আমরা আফটার স্কুলিং কার্যক্রম আছে। তো তোমরা এই বছর নবম শ্রেণীর 150 পড়েছো, তো তোমরা জেনারেল কাজগুলো তোমরা কতটা সফলতার সাথে তোমরা পারো? যে বছর আমাদের সেই আরবি এবং উর্দুর পাশাপাশি যে 8 ক্লাসটা নেওয়া হয়েছে, যেমন আমাদের যে কোনো ছাত্রকে যদি আরবি 8 ইংলিশ অথবা ইংরেজি দেওয়া হয় তাহলে সবাই ইনশাআল্লাহ পারবো। ইংলিশ স্পিকিং অনেক বাচ্চারা পারে। জি তো আলহামদুলিল্লাহ তোমার যদি মেট্রিক পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতিটা কেমন হবে? জানার মতো আমরা প্রথম বর্ষে 6 পড়ছি, এবারে এবছর 7 এবং 8 পড়লাম, যেই করতে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। এবছর 9 পড়লে আমি বলতে পারবো, আশা করি যে আল্লাহর রহমতে আমরা অধিকাংশ ছাত্র পড়লে মেফিলাসের সহিত এসএসসিটা উত্তীর্ণ করতে পারবো। আচ্ছা, তোমার যারা ক্লাসের সাথে কম্পিউটার শিখো, তোমার কম্পিউটার ক্লাসে আমাদের কি কি শিখেছো? যে আমরা অল্প কিছুদিনের মধ্যেই হরেক সময় আসরের পর কিছু অনেকে ঘুমের সময়টা কোরবানি করে শিখেছি। এর মধ্যে আমরা অধিকাংশই আর ইংলিশ টাইপিং, আরবি টাইপিং, বাংলা টাইপিং, এছাড়া এগুলো সব শেখার পরে আমরা এখন কাজগুলো করছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা একাধিক আমাদের গ্রামের পড়া
আরবি ভালো পড়া, উর্দু ভালো পড়া, দাওয়াতে মেহনত, আমলে মেহনত, এই যে সমন্বয়গুলো স্কুলের সাথে এটা কিভাবে সম্ভব হয়? এগুলো যে আমাদের দাওয়ানের সব আছে, এই যে শিক্ষা কারিকুলামটা এর মধ্যে এমন ভাবে আমাদের মোহতারাম পরিকল্পনা করে রাখছেন, এই জন্য আমাদের এই সমস্ত কিছু সময় হেফাজতের কারণে সমস্ত কিছু একসাথে আমরা এগুলো করতে পারি। বাইরে বের হওয়ার মাসায় পুরোপুরি এগুলো করতে পারে, যে অন্য সব মাদ্রাসার মধ্যে আমাদের এই মাদ্রাসায় কোনো সুযোগ নেই, কারণ সার্বক্ষণিক ভাবে সিসি ক্যামেরা দ্বারা এবং মেইন গেটের দারোয়ান আছে, সবসময় এদের পাহাড় ব্যবস্থা করা হয়েছে এবং ওস্তাদ সর্বসময় ছাত্রদেরকে তাগিদ দিয়ে আমল এবং পড়ালেখার বিষয়ে বাচ্চারা অনেক সময় নিজ থেকেও পড়ালেখা করে পরিবেশ নিজ থেকেও চাইলে পড়তে চান। জি, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার সাথে আমাদের কথা বলে অনেক ভালো লাগলো। আশা করি প্রিয় দর্শক আপনাদেরকে ভালো লাগবে, বিশেষ করে এলেমের সাথে আধুনিকতার সমন্বয়, পাশাপাশি দাওয়াতের সমন্বয়, একজন যুগ উপযোগী আয়োজন করার জন্য বাচ্চাদের দাওয়াতের মেজাজ, এই বিষয়টা আপনাদেরকে আনন্দিত করবে, পুলকিত করবে, আশা জাগাবে। আল্লাহ হাফেজ।